এইটার জন্য আমার মনটা অনেক বেশি খারাপ হয়েছে। জায়গার অভাবে মানে এটা বাইরে দিতে হয়ে আমার একদম বাড়ির, যাই হোক কপালে যেটা সেটাই আর কি, ওইটাই। সবাই তো শুনলেন তৃষা আপু কিরকম একটা সমস্যার মধ্যে পড়েছে। আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে চাইবো না যে এরকম পরিস্থিতির মধ্যে আর সবাই পড়ুক, বাকি সবাই পড়ুক। তো অবশ্যই এটার একটা সুন্দর সমাধান রয়েছে। আমি তার ভিডিও দেখে নিজে যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি অবশ্যই বলার চেষ্টা করব। তৃষা আপুর ভিডিওগুলো আমি অনেক দিন থেকেই দেখি। তো সে যে পরিস্থিতির মধ্যে এখন পড়েছে, তিনি যেভাবে মেনে নিতে পারতেছে না, আমিও ভিডিওটা দেখার পর একদমই একজন ইঞ্জিনিয়ার হিসেবে একদমই মেনে নিতে পারিনি বিষয়টা। তো বলছে সেটা আমার খুবই খারাপ লাগছে যে ভাগ্যে ছিল মেনে নিতে হচ্ছে। আসলে ভাগ্যে ছিল মেনে নিতে হচ্ছে তা না, এটা অনেকভাবে এটা সমাধান করা যেত। ওনার ভিডিও থেকে আমি যেটা বুঝতে পারলাম যে উপরে একটা টয়লেট রয়েছে এবং নিচে একটা টয়লেট রয়েছে। তো উপরে টয়লেটের সাথে নিচে টয়লেটের যে কানেক্ট, এটা করতে গিয়ে মিস্ত্রি কি করেছে যে সিঁড়ির নিচ দিক দিয়ে পাইপটা নিয়ে এসে নিচের টয়লেটের সাথে কানেক্ট করে দিয়েছে। তো এটা করার কোনো দরকার ছিল না যদি উপরে টয়লেট থেকেই থাকে ওনার। আমি যেহেতু জানি না, তারপর আমি আন্দাজ করে বলতেছি উপরে হয়তো বা ওনার একটা টয়লেট অপশন আছে। তো উপরে টয়লেট থেকে যখন পাইপটা নিচে নামিয়ে নিয়ে এসেছে, তখন বাহির দিক দিয়ে না নিয়ে এসে হাত কেটে আমরা নিচে নামিয়ে নিয়ে আসতে পারতাম এবং নিচে টয়লেটের ভিতর দিক দিয়ে আমরা পাইপটা নামিয়ে নিয়ে আসার পর নিচের টয়লেটের সাথে কানেক্ট করে দেওয়ার পর দেন আমরা ট্যাঙ্কির সাথে কিন্তু বিষয়টা কানেক্ট করে দিতে পারতাম। এতে কিন্তু বাহিরে একদমই পাইপটা বের করে নিয়ে আসার কোনোই প্রয়োজন ছিল না। এটা একদম ভিতর দিয়েই সমাধান হয়ে যেত। এবং ভিতরে যে আমরা পাইপটা টয়লেটের ভিতর দিয়ে যে আমরা পাইপটা টেনে নিয়ে আসলাম, এটা একদম একটা ডাক্ট করে দিয়ে আমরা কিন্তু টাইস করে সুন্দরভাবে এটা কভার করে দিতে পারতাম। এতে কিন্তু একদমই বোঝা যাইতো না যে আমার টয়লেটের ভিতরে টয়লেটের পাইপ আছে, এটা একদমই বোঝা যাইতো না, কেউ বুঝতেই পারতো না। তো এইভাবে কিন্তু বিষয়টা সমাধান করা যাইতো, আরও অনেকভাবে এই বিষয়টা সমাধান করা যেত। তো যেহেতু ভিডিওটা একদম উনি চারিপাশে দেখায়নি, তো ভিডিও দেখে আমি যেটা বুঝতে পারলাম, এবং সিঁড়ির ল্যান্ডিংয়ের নিচ দিক দিয়ে পাইপটা টেনে নিয়ে এসেছে এবং দেখা যাচ্ছে যে গেট বিমটাও প্রায় অনেকটাই কেটে ফেলে দিয়েছে। দেখা যাচ্ছে 4 ইঞ্চি যদি আমরা পাইপের ডায়াটা ধরি তাহলে কিন্তু 4 ইঞ্চি প্রায় গেট বিমটা কেটে কিন্তু বাদ দিয়ে ফেলেছে। তো দেখা যাচ্ছে যে একটা গেট বিমের 1.5 ইঞ্চি কিন্তু ক্লিয়ার কভার থাকে। তো 1.5 ইঞ্চি সেটা 4 ইঞ্চি যদি একটা পাইপে ফেলা দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই 2-3টা রড অনায়াসে কাটা পড়ে গেছে। তো এটা কিন্তু বিল্ডিংটা অনেকভাবে উইক করে দিয়েছে। এখানে কিন্তু গেট বিমটা কেটে পাইপটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এটা একদম করা ঠিক হয়নি। যিনি মিস্ত্রি সাহেব আছে, মিস্ত্রি একটা বিশাল বড় একটা ভুল করে ফেলে দিয়েছে যে গেট বিমটা কেটে ফেলে দিয়েছে। শুধু তৃষা আপু দেখতেছে সৌন্দর্য, আমি সৌন্দর্যটা না, আমি প্লাস বিল্ডিং এর স্ট্রাকচারাল বিষয়টাও কিন্তু অনেকটা উইক হয়ে গিয়েছে।